صرنا قلنا لا إله إلا الله لا إله إلا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد গত পর্বে আমরা তাওহীদের প্রথম প্রকার তাওহীদুর রুবুবিয়্যাহ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যে ব্যক্তি তাওহীদুর রুবুবিয়্যাহর স্বীকৃতি দেয় এবং এই বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া কোনো রব নেই এবং তার রুবুবিয়্যায় কোনো শরীক নেই, তার জন্য তাওহীদুল উলুহিয়ার স্বীকৃতি দেয়া এবং এক আল্লাহর ইবাদত করা জরুরি হয়ে যায়। কারণ ইবাদত কেবল তারই করা হয় যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা এবং সব কিছুর নিয়ন্ত্রক। এ পর্বে আমরা কথা বলবো তাওহীদুল উলুহিয়া নিয়ে। চলুন প্রথমে আমরা তাওহীদুল উলুহিয়ার পরিচয় জেনে নেই। তাওহীদুল উলুহিয়ার পরিচয়। আহলে ইলমগণ তাওহীদুল উলুহিয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, হুয়াল ইতিকাদুল জাজিম বিআন্নাল্লাহা হুয়াল ইলাহুল হক ওয়া লা ইলাহা গায়রুহু ওয়া ইফরাদুহু তাআলা বিল ইবাদাহ। দৃঢ়ভাবে বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলাই একমাত্র সত্য ইলাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই এবং একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করা। আবার অনেকে তাওহীদুল উলুহিয়াকে সংজ্ঞায়িত করেন এভাবে, হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ ওয়া ইখলাসুদ্দীন লাহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা এবং দিনকে কেবল আল্লাহ তাআলার জন্য খালিস করা এবং শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা। এখন প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? ইবাদত হলো বান্দার এমন কথা, কাজ ও অনুভূতি যা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, যা আল্লাহ তাআলা পছন্দ করেন। ইবাদত জবানের মাধ্যমে হতে পারে, যেমন তাওহীদের সাক্ষ্য দেয়া, দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। আবার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও হতে পারে, যেমন রুকু, সিজদা, সাওম, হজ, জাবেহ ইত্যাদি। আবার অন্তরের মাধ্যমেও হতে পারে, যেমন তাকওয়া, তাওয়াক্কুল, তাওবা, মান্নাত, আল্লাহ তার রাসূলকে ভালোবাসা ইত্যাদি। সম্পদের মাধ্যমেও হতে পারে, যেমন যাকাত, সাদাকা ইত্যাদি। তাওহীদুল উলুহিয়ার মর্ম হলো, যত ধরনের ইবাদত হতে পারে সব ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। এতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যদি কেউ মূর্তির সামনে মাথা নত করে, মাজারে সিজদা করে, কোনো অলি বুজুর্গের নামে পশু জবাই করে, মাজারের নামে মান্নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, আল্লাহর দেয়া বিধান বর্জন করে অন্য কারো বিধানের আনুগত্য করে, তবে সে তাওহীদের সীমানা থেকে বের হয়ে শিরকে লিপ্ত হয়। এভাবে ইসলামী শরিয়া যত কথা, কাজ ও অন্তরের আমলকে ইবাদতের অন্তর্ভুক্ত করেছে, সেগুলোকে যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নিবেদন করা হয় তবে তা শিরকের পর্যায়ে পড়বে। তাওহীদুল উলুহিয়ার প্রকার। তাওহীদুল উলুহিয়াকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এক, আল হুকমু লিল্লাহি বিলা শারীকিন, বিধান চলবে কেবল আল্লাহ তাআলার, এতে কেউ শরীক নেই। অর্থাৎ আল্লাহর নাজিলকৃত শরিয়াকে জীবন বিধান হিসেবে গ্রহণ করা এবং গায়রুল্লাহর যত সংবিধান ও আইন কানুন আছে সেগুলোকে প্রত্যাখ্যান করা। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই ফয়সালা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই ব্যাপারে সৃষ্টি জগতের কারো আনুগত্য করা শিরক। আল্লাহ তাআলা বলেন, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। হে নবী, আপনি বলুন, তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ফয়সালাকারী মানব, যদিও তিনি তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। নাকি তাদের কতিপয় শরীক দেবতা আছে যারা তাদের জন্য দ্বীনের বিধিবিধান প্রণয়ন করে, যার অনুমতি আল্লাহ তাআলা দেননি। তাওহীদুল উলুহিয়ার এই প্রকারটির অপর নাম তাওহীদুল হাকিমিয়া। বর্তমানে তাওহীদুল হাকিমিয়ার ব্যাপারেই মুসলিম উম্মাহকে সবচেয়ে বেশি গাফিল দেখা যাচ্ছে। আমরা আলাদা একটি পর্বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 2, আন-নুসকু লিল্লাহি বিলা শারীকিন, ইবাদত বন্দেগী কেবল আল্লাহ তাআলার জন্য, এতে কেউ শরীক নেই। সুতরাং বান্দা তার সকল ইবাদত কেবল আল্লাহ তাআলার জন্য নিবেদিত করবে, চাইতে অন্তরের ইবাদত হোক, যেমন তাওয়াক্কুল, ভয়, আশা, তাকওয়া, ইখলাস ইত্যাদি। তাওয়াক্কুলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরই যেন মুমিনরা তাওয়াক্কুল করে। তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে তোমরা তাকওয়া অবলম্বন করো।
অথবা জবানের ইবাদত হোক, যেমন দোয়া, জিকির, ইস্তিগফার, সাহায্য প্রার্থনা ইত্যাদি। দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। আর আল্লাহ ব্যতীত কারো কাছে দোয়া করবে না যা তোমার উপকারও করে না অপকারও করে না, কারণ এরূপ করলে তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হবে। জিকিরের ব্যাপারে তিনি ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হও না। অথবা তা কর্মগত ইবাদত হোক, যেমন সালাত, রুকু, সিজদা, সাওম, হজ, তাওয়াফ, জাবেহ, যাকাত, সাদাকা ইত্যাদি। রুকু ও সিজদার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো ও সৎকর্ম করো, যাতে সফল কাম হতে পারো। সালাত ও জাবেহের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। 3. আল ওয়ালায়াতু লিল্লাহি বিলা শারীকিন। বন্ধুত্ব ও অভিভাবকত্ব কেবল আল্লাহ তাআলার জন্য, এতে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়্যান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি বলুন, আমি কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক ও বন্ধুরূপে গ্রহণ করব? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান আনে, আল্লাহ তাদের অভিভাবক ও বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। এই আয়াতসমূহ থেকে বোঝা গেল, মুমিন কেবল আল্লাহ তাআলাকে বন্ধু ও অভিভাবক রূপে গ্রহণ করবে এবং কেবল আল্লাহর খাতিরেই কারো সঙ্গে বন্ধুত্ব রাখবে। সুতরাং আল্লাহর প্রতি তার ভালোবাসা ও বন্ধুত্ব হবে আসল বন্ধুত্ব, এবং আল্লাহর প্রতি এই ভালোবাসাকে কেন্দ্র করে মুমিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদেরকেও ভালোবাসবে। সুতরাং বন্ধুত্বের ভিত্তি হবে আল্লাহ তাআলা, কোনো জাতি, গোত্র বা দেশ নয়। যারা জেনে বুঝে জাতি, গোত্র বা দেশকে বন্ধুত্বের ভিত্তি বানায়, তারা শিরকে লিপ্ত হয়। জাতীয়তাবাদের শিরক নিয়ে আমরা আলাদা পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। অনুরূপভাবে আল্লাহর প্রতি এই ভালোবাসাকে কেন্দ্র করে মুসলিমরা আল্লাহর শত্রুদেরও নিজেদের শত্রু মনে করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। হে মুমিনগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো? আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য মুমিনদেরকে ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য কাফিরদের সঙ্গে শত্রুতা পোষণ করার এই আকীদাকে ইসলামের পরিভাষায় বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। ইনশাআল্লাহ আমরা আলাদা কোনো পর্বে এই আকীদা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাওহীদুল উলুহিয়ার গুরুত্ব ও তাৎপর্য। তাওহীদুল উলুহিয়া ঈমানের মূল ভিত্তি এবং ইসলামী শরিয়ার মূল বুনিয়াদ। তাওহীদুল উলুহিয়া বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা জিন ও মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। দুনিয়ার জমিনে তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং অগণিত কিতাব নাজিল করেছেন। এই তাওহীদুল উলুহিয়ার জন্যই জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি সবার প্রতি এই ওহী নাজিল করেছি যে আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, সুতরাং আমারই ইবাদত করো। কেবল তাওহীদুর রুবুবিয়্যার স্বীকৃতির মাধ্যমে বান্দা ঈমানের সীমানায় প্রবেশ করতে পারে না, বরং তাওহীদুর রুবুবিয়্যার অনিবার্য পরিণতি তাওহীদুল উলুহিয়া ও বিশ্বাস স্থাপন করতে হয়। মক্কার মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যার মৌলিক স্বীকৃতি দিয়েছিল, যদিও তাদের এই স্বীকৃতি শতভাগ শিরক মুক্ত ছিল না। কিন্তু তাওহীদুল উলুহিয়ার স্বীকৃতি না দেওয়ার কারণে তারা মুমিন হতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু তার সাথে শরীক করে। ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআনে বর্ণনা করেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ তাআলাই তাদের স্রষ্টা, আসমান ও জমিনের স্রষ্টা, কিন্তু তারা মূর্তি পূজা করে আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়। এই আয়াতের তাফসিরে
আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, ইবনে যায়েদ, ইকরামা, কাতাদা, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আন্নাহা উলাই কুফফারুল আরাবি মুতলাকান আকাররু বিল খালিকির রাযিকিল মুমিত ওয়া আশরাকু বিইবাদাতিল আওসানি ওয়াল আসনাম। আয়াত উল্লিখিত লোকগুলো হলো সাধারণভাবে আরবের কুফফার সম্প্রদায়। তারা বিশ্বাস করে আল্লাহ তাআলাই স্রষ্টা, তিনিই রিজিক দাতা, তিনিই মৃত্যুদাতা, কিন্তু মূর্তি ও প্রতিমার ইবাদত করে তারা শিরকে লিপ্ত হয়। এখান থেকে স্পষ্ট হলো আরবের কাফিররা তাওহীদুর রুবুবিয়ার মৌলিক স্বীকৃতি দিত, কিন্তু তারা উলুহিয়ায় শিরক করত। তাওহীদুল উলুহিয়া নিয়ে মুসলিম সমাজে ছড়িয়ে আছে নানান বিভ্রান্তি। অনেক ভণ্ডপীরের মুরিদরা মুসিবতে পড়লে আল্লাহকে ডাকার পরিবর্তে পীর সাহেবকে ডাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা তো মক্কার মুশরিকদের চেয়ে মারাত্মক শিরকে লিপ্ত, কারণ কুরআনুল কারীমে এসেছে মক্কার মুশরিকরা সমুদ্রে ঝড়ের কবলে পড়লে ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলাকে ডাকত। অবশ্য তীরের নাগাল পেলে আবার শিরকে লিপ্ত হতো, কিন্তু মুসিবতে পড়লে এই মূর্খ মুরিদরা পীর সাহেবের কাছে সাহায্য চাচ্ছে। চিন্তা করে দেখুন কি জঘন্য অবস্থা। কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর আসল মর্মই হলো তাওহীদুল উলুহিয়া, কেবল তাওহীদুর রুবুবিয়া নয়। কারণ কেবল তাওহীদুর রুবুবিয়ার দাওয়াত দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়নি। আরবের মুশরিক ইহুদি ও খ্রিস্টানরা তো আগে থেকেই তাওহীদুর রুবুবিয়ার প্রতি মৌলিক বিশ্বাস রাখত, কারণ আল্লাহ তাআলা মানুষের স্বভাব ও প্রকৃতিতে তাওহীদুর রুবুবিয়া ঢুকিয়ে দিয়েছেন। নিছক আকলহীন ও বুদ্ধি প্রতিবন্ধী না হলে তাওহীদুর রুবুবিয়া অস্বীকার করার কথা নয়। কাফিরদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল দ্বন্দ্বটাই হয়েছিল তাওহীদুল উলুহিয়ার কারণে। সূরা কাফিরুন থেকেও বিষয়টি স্পষ্ট বোঝা যায়। এই তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে লোকদের সঙ্গে যুদ্ধ করতে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেয়। সুতরাং যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নিল সে তার নিজের জান ও মালকে হেফাজত করে নিল, তবে ন্যায়সঙ্গত কারণের কথা ভিন্ন, আর তার হিসাব আল্লাহর দায়িত্বে। মুসনাদ আহমদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইসতু বাইনা ইয়াদাইস সাআতি বিস-সাইফ হাত্তা ইউ'বাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া জুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি ওয়া জুইলা যিল্লাতু ওয়াস-সিগারু আলা মান খালাফা আমরি। কিয়ামতের পূর্বে আমি তলোয়ার সহযোগে প্রেরিত হয়েছি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়, যিনি এক ও অদ্বিতীয়, যার কোনো শরীক নেই। আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়া তলে, আর যারা আমার দ্বীনের বিরোধিতা করবে তাদের জন্য কেবল লাঞ্ছনা ও অপমান। প্রিয় ভাই, খুব গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। তাবলীগের ভাইরা কালিমাতুত তাওহীদের দাওয়াতের নামে কেবল তাওহীদুর রুবুবিয়ার দাওয়াত দিয়ে থাকেন, অথচ রাসূলুল্লাহর দাওয়া কেবল তাওহীদুর রুবুবিয়া নিয়ে ছিল না। তাবলীগের ভাইরা তাওহীদুল উলুহিয়ার সবগুলো দিক স্পষ্টভাবে খুলে বলেন না। এটি কিভাবে পরিপূর্ণ নবীওয়ালা দাওয়াত হতে পারে, কিভাবে পরিপূর্ণ নবীওয়ালা মেহনত হতে পারে? তাওহীদুর রুবুবিয়ার সঙ্গে তো মৌলিকভাবে কাফিররাও দ্বিমত করে না। তাই তো তাবলীগের দাওয়াত ইসলামের সবচেয়ে বড় বড় দুশমনদের দেশেও চলতে পারে। তাওহীদের এমন খণ্ডিত দাওয়ার পরিণাম বড়ই ভয়াবহ। তাবলীগ ছাড়াও বর্তমানে বহুল জনপ্রিয় মডারেট দায়ীরা তাওহীদুল উলুহিয়ার কথা বললেও তারা পুরোটা বলেন না, কিছু বলেন আর কিছু বলেন না। খণ্ডিত তাওহীদুল উলুহিয়ার দাওয়াত দেন, নিজেদেরকে সালাফি দাবি করা ভাইদেরও একই অবস্থা। তারাও তাওহীদুল উলুহিয়ার দাওয়াত পুরোপুরি দেন না, যাতে তাগুত সরকার ও প্রশাসনের সঙ্গে তারা সদ্ভাব বজায় রাখতে পারেন। এই খণ্ডিত দাওয়ার পরিণাম অনেক ভয়াবহ। এই বিষয়টি নিয়ে আমরা তাওহীদুল হাকিমিয়া শীর্ষক পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাবলীগ সহ সকল দায়ী ভাইদের আমরা অনুরোধ করব, আপনারা তাওহীদের খণ্ডিত দাওয়া নয় বরং পূর্ণাঙ্গ দাওয়া মানুষের সামনে পেশ করুন, যাতে বিশ্বব্যাপী বিস্তৃত এই মুবারক দাওয়া প্রকল্প থেকে আল্লাহর বান্দারা পূর্ণাঙ্গভাবে উপকৃত হতে পারে। এটি ছোটখাটো কোনো বিষয় নয়, এটি ঈমানের মাসালা। আল্লাহর ওয়াস্তে খণ্ডিত ঈমান ও খণ্ডিত দ্বীনের দাওয়া দেওয়ার এই গোমরাহি থেকে নিজেদের বাঁচান। আওয়াম ভাইদের কালিমাতুত তাওহীদের উদ্দেশ্য শেখানোর সময় যেন কেবল তাওহীদুর রুবুবিয়া বলেই শেষ করা না হয়, বরং তাওহীদুর রুবুবিয়ার অনিবার্য দাবি তাওহীদুল উলুহিয়ার বিষয়গুলোও যেন সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। কালিমাতুত তাওহীদকে যেন পরিপূর্ণভাবে তাদের বুঝিয়ে দেওয়া হয়, মানুষ যেন বুঝতে পারে কেবল তাওহীদুর রুবুবিয়ার খণ্ডিত বিশ্বাস মানুষকে ঈমানের গণ্ডিতে প্রবেশ করায় না, বরং তাওহীদুল উলুহিয়ার উপর পূর্ণাঙ্গভাবে ঈমান আনা জরুরি।
তাই আল্লাহর হস্তে সতর্ক হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন সেই দাওয়াতকেই পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের পথে অটল অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।